দিনাজপুরে এবার রঙিন ফুলকপির ভালো ফলন হয়েছে। ব্যবহার হচ্ছে পোকা দমনে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ ও হলুদ ট্যাপ। এতে ফলনও বেশ ভালো হচ্ছে। বাজারে রঙিন ফুলকপির চাহিদা ও দাম ভালো। পাইকারেরা ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছে ফুলকপি। শাহ আলম শাহীর রিপোর্ট। সবুজ পাতার ভেতর গোলাপি বেগুনি, কোথাও হলুদ রং। দূর থেকে দেখলে মনে হয় সুন্দর কোনো ফুল ফুটে আছে, তবে এটা ফুল নয়, এটি রঙিন ফুলকপির ক্ষেত। মনোরম এই দৃশ্য চোখে পড়বে দিনাজপুর সদর উপজেলার নসিপুর গ্রামে। 30% মাটিতে আমি টোটাল গাছ রোপণ করছি 6,000। আমার প্রায় 25,000 টাকার মতো খরচ। 18 থেকে 20 টাকা কেজি বিক্রি করতেছি। এইভাবে বিক্রি করলো 1 লক্ষ প্লাস বিক্রি হবে ইনশাল্লাহ। শুধু একলেসুর রহমান নয়, জেলার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এই ব্যতিক্রমী সবজি রঙিন ফুলকপি চাষ করছেন কৃষক। গত বছর করছিলাম, লাভজনক দেখে এবার একটু বৃহৎ পরিসরে করছি। লাভজনক, দামও ভালো এবং খেতেও ভালো, সুস্বাদু, ফলনও ভালো হয়েছে। এবার লাভ হবে কিছু। বিভিন্ন কালার আছে। এখানে যত সবজি উৎপাদন হয় এখানে কীটনাশক ছাড়া পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে এটা উৎপাদন করা হয়। রঙিন ফুলকপি চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প। আমরা 23টি উপজেলাতেই এই কালার ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজিগুলো আমরা কৃষক পর্যায়ে উৎপাদন করতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এটি বাস্তবায়ন হচ্ছে। কালার আর সাদার মধ্যে পার্থক্য হলো যে কালার ফুলকপির মধ্যে যেহেতু কালার আছে, সুতরাং এর অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ভিটামিন সি বেশি, ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকার কারণে এটা পুষ্টি সমৃদ্ধ এবং বাজার মূল্য এটার বেশি। এবছর দিনাজপুর জেলায় 250 হেক্টর জমিতে চাষ হয়েছে রঙিন ফুলকপি। সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে 25% বেশি ক্যারোটিন রয়েছে বলছে কৃষি সংশ্লিষ্টরা। একলেসুর রহমান এই রঙিন ফুলকপি চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই রঙিন ফুলকপি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।